আল্লাহর বান্দা যখনই আসলেন, আসার পর গোসল দিলেন, কাফন দাফন সম্পূর্ণ করলেন, জানাজা পড়লেন, সব কিছু পড়ার পর মাটি দেওয়া হয়ে গেছে। এমন সময় আল্লাহর বান্দা কবর থেকে উঠে চলে যায়, তার ব্যক্তিগত তার চাকরিতে চলে যায়। চাকরিতে চলে যাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখে যেই কার্ডটা, চাকরির যেই কার্ডটা, সেই কার্ডটা তার কাছে নাই। কার্ডটা হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে? আল্লাহর বান্দা আলিম সাহেবের মনে পড়ে গেল, বুক পকেট থেকে হয়তো বা কার্ডটা কবরের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চলে আসলো। চলে আসার পর ওই যুবককে বলছে, বাবা, কিছুক্ষণ আগে তোমার বাবাকে তো মাটি দিলাম, চলো তোমার বাবার কবরে যাই, চলো তোমার বাবার কাছে যাই। তোমার বাবার কবরের মধ্যে আমার একটি আইডি কার্ড হারিয়ে গেছে, যদি সম্ভব হয় আইডি কার্ডটা সেখান থেকে তুলে নিয়ে আসি, চলো দেখি। সন্তানেরা বলে, হুজুর, এখনই তো আমার বাবাকে মাটি দিলাম, এই মুহূর্তে কি আবার কবর খনন করা যাবে? হুজুর তখন মাসালা দিয়ে দিলেন, ফতোয়া দিয়ে দিলেন, যাবে, কোনো সমস্যা নাই, চলো একটি কোদাল নিয়ে চলো, কবরে চলো। কোদাল নিয়ে যখন সন্তানেরা কবরে চলে আসলো, এক কপ দুই কপ করে যখন এই মারছেন, একটি কাফাসি সরিয়েছে। কাফাসি সরা মাত্রই চুয়াডাঙ্গা মিডিয়া 24। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, সমস্ত মুমিন এবং মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা দুনিয়ার মধ্য থেকে মুখে বলে যে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের বিধান দাতা, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে যেগুলো দরকার সেগুলোও দেন, যেগুলো দরকার না সেগুলো যে আল্লাহ তাআলা দেন। সেই আল্লাহর উপরে যারা বিশ্বাসী, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা দুনিয়ার বুকে সমস্ত কাজের মধ্যে সুখে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নেয়, দুঃখে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নেয়। যারা দুনিয়ার বুকে মাঠের অবস্থায়, মাঠে যখন আছে তখনও আল্লাহকে রব বলে মেনে নেয়, চাকরি করে চাকরির স্থানে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নেয়। যারা দুনিয়ার বুকে সর্বক্ষেত্রে সব জায়গায় মহান প্রতিপালককে রব পরিচয় দেয়। এবং সুম্মাস্তাকাম, আল্লাহ বললেন অতঃপর সেই রবের হুকুমের উপরে অটল থেকে যায়। সুম্মাস্তাকাম, যত রকমের বাধা বিঘ্ন আসুক না কেন, যত যা কিছুই হোক না কেন, সর্ব অবস্থায় সব সময় ইসলামের উপরে অটল থাকে। আল্লাহ বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা অবতীর্ণ করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, সেই ফেরেশতাগুলো দুনিয়ার বুকে ওই ইমানদার বান্দার কাছে এসে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ,
আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইন কুনতুম আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিলাম, যেই জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দান করেছেন। চিৎকার করে বলুন মারহাবা। আমার মুসলমান ভাইদারি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, দুনিয়ার মধ্যে যারা ইমানদার, যারা মুমিন পরিচয় দেয়, যারা আল্লাহকে রব পরিচয় দেয়, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর প্রতি সিজদা করে, নামাজ আদায় করে, আল্লাহ তাদেরকে বলছেন সুম্মাস্তাকাম, তুমি ইসলামের উপরে কোরআনের উপরে অটল থাকো, আমি রব্বুল আলামিন যত বাধা আসুক না কেন সমস্ত বাধার মধ্যে সাহায্য আমি নিজে হাতে করব। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাক ইলা খামসাতি নাফারিন। আল্লাহর রাসূল বলেছেন, জান্নাত 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত বলতে থাকে, আসো আসো আসো, আমি জান্নাত তোমার জন্য সুসজ্জিত হয়ে আছি, আমি জান্নাত তোমার জন্য প্রস্তুতি হয়ে আছি, আমি জান্নাত শান্তির জায়গা, আমি জান্নাতে 5 শ্রেণীর ব্যক্তিকে একটা জায়গা দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন তালি আল কোরআন, সর্বপ্রথম ওই ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে তালি আল কোরআন, কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের উপরে আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী তার নিজের জীবনটাকে পরিচালনা করলো, কোরআন অনুযায়ী সে দুনিয়ার জিন্দেগিটা পরিচালনা করলো, রাসূলের তরিকা অনুযায়ী তার জিন্দেগিটা পরিচালনা করলো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইদারি, আবার সেই কোরআনের মজলিসে এসেছি। কোরআনের মজলিস তো বড় দাবি মজলিস। আমরা তো মনে করে থাকি দুনিয়ার মধ্যে যেই জায়গায় অনেক সুন্দর ভালো মতো প্যান্ডেল হবে, অনেক ফুল দেওয়া হবে, বড় বড় নেতা কর্মীরা আসবে, যেই মজলিসে বড় বড় নেতা কর্মীরা আসবে, বড় বড় মানুষরা বসবে, ওই মজলিসটাকে দামি মজলিস আমরা বলে থাকি। কিন্তু না না, আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায়? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে জান্নাত হলো ওই জায়গা যেই জায়গায় কোরআনের কথা বলা হয়, যেই জায়গায় হাদিসের কথা বলা হয়, যেই জায়গায় আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা করা হয়, কোরআনের সঠিক সহি মাসলাগুলো বলা হয়, ওই জায়গায় হলো জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, এই জায়গার চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে বেষ্টন করে তাদের জন্য, যারা এই সমস্ত মজলিসে আসবে তাদের জন্য, এই মজলিসে তাদের জন্য সাকিনা আর দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইদান,
আমি লম্বা ঘটনার দিকে যাব না, সময় একেবারে সংক্ষেপ। ও মুসলমান ভাই দাঁড়িয়ে আমার, কোরআনের সাথে থাকেন। কোরআন নিজের জীবনের একেবারে পথ এবং পণ বানিয়ে নেন। কোরআন আমি সর্ব অবস্থায়, আমি সুস্থ থাকলেও কোরআন, অসুস্থ থাকলেও কোরআন, ছোট অবস্থায় কোরআন, বৃদ্ধ অবস্থায় কোরআন, আমি আমার ফ্যামিলির মধ্যে কোরআন, আমি আমার ব্যক্তিগত জীবনে কোরআন পড়ব, আমি আমার সামাজিক জীবনে কোরআন পড়ব, আমি আমার রাষ্ট্র জীবনে কোরআন পড়ব, আমি আমার রাজনৈতিক জীবনে কোরআন পড়ব। আমি সব জায়গায় যদি কোরআনটা নিয়ে আসতে পারি, এই কোরআন আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ঘটনা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব থেকে বলছি গো মুসলমান। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি রিসালার মধ্যে একটা ঘটনা পেয়েছিলাম। তিনি বলেছেন ভারতের মধ্যে এমন একটা এলাকা, যেই এলাকার মধ্যে মানুষ কোরআন পড়তে জানতো না, যেই এলাকার মধ্যে মানুষ কোরআন পড়তে জানতো না, কিন্তু এমন একজন মুরব্বী, যে কোনো ব্যক্তি পাই নাই যার মাধ্যমে কোরআন শিখবে, এমন কোনো আলেম পাই নাই যার মধ্যে একটু হাদিস শিখবে। এই মুরব্বী কৃষক মানুষ, কোরআন শিখতে পারে নাই, বাজার থেকে একটি কোরআন ক্রয় করে নিয়েছে। আল্লাহর বান্দা কোরআনটা সকালবেলা মুখে জড়াইতো, মুখে চুমা খাইতো, আবার বারবার করে মুখে চুমা খাইতো, আর কোরআনটা সকালবেলা একবার হাত দিত, বিকালবেলা আবার কোরআনে হাত দিত। মুসলমান ভাই দাঁড়িয়ে আমার বয়ানটা কান খাড়া করে শুনবেন। আল্লাহর বান্দা, কৃষক মানুষ, গরিব মানুষ, আল্লাহর বান্দা প্রত্যেক দিন সকালবেলা কোরআনটা কাছে নিত। কাছে নেওয়ার পর সকালবেলা কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে হাত দিয়ে বলতো, আল্লাহ এ তেরে কালাম, মাই তেরে গোলাম, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই দাঁড়িয়ে আমার, আল্লাহর বান্দা প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে, নামাজ শেষ করে যাই নামাজে বসে কোরআনটা হাতে নিয়ে আল্লাহর বান্দা বলতো, আল্লাহ এ তেরে কালাম, মাই তেরে গোলাম। প্রত্যেক দিন এরকম 5 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করতো, কোরআনের উপরে উপরে হাত দিয়েছে। এরকমভাবে সকালবেলা 5 পৃষ্ঠা, সন্ধ্যাবেলা 5 পৃষ্ঠা, প্রত্যেক দিন নিয়মিত 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে সে তেলাওয়াত করত। হঠাৎ একদিন তার মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু চলে এসেছে। মৃত্যু চলে আসার পর, এমন সময় মৃত্যু আসার পর তাকে জানাজা দিবে, তাকে গোসল দিবে, কেমন করে তাকে কাফন পরাইবে, এমন কোনো ব্যক্তি ওই এলাকার মধ্যে নাই। এমন সময় তার কলিজার টুকরা সন্তানেরা চিন্তা করে, আমার বাবাকে কাফন দিতে হবে, আমার বাবার গোসল করাইতে হবে, আমার বাবাকে গোসল করাইতে হবে, আমার বাবা কাফন দিতে হবে, জানাজা পড়াইতে হবে। কে জানাজা পড়াবে? জানাজা পড়ানোর মতো কেউ নাই। এলাকার ইমাম সাহেবের কাছে যায়, হুজুর আমার বাবা গত রাত্রে দুনিয়ার বুক ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেছে, হুজুর একটু আসেন, আমার বাবার গোসল দিতে হবে। হুজুর তখন বলে, দেখো তোমার বাবার গোসল দিতে আমি পারবো না, তোমার বাবার গোসল দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। প্রত্যেক দিন দেখবা ওই চুয়াডাঙ্গা শহর দিয়ে একজন আলেম সকাল 9টার সময় সাইকেল করে চাকুরিতে চলে যায়। ওই 9টার সময় তুমি রাস্তায় গিয়ে দাঁড়াও, দেখবা সেখানে একজন আলেম দাড়িওয়ালা, লম্বা জামানাওয়ালা একজন ব্যক্তি সাইকেল বেয়ে চলে যাবে। তাকে যদি তুমি নাগাল পাও, তাকে তুমি ডাক দিয়ে বলবা, বাবা আজকে রাত্রে আমার বাবা দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে, আমার বাবা নাই, আজকের থেকে আমি এতিম হয়ে গেলাম,
আজকে থেকে আমি আবার পিতার ছায়া উঠে গেছে। ওই হুজুরকে ডাক দিয়ে বলবা, হুজুর আমার বাবার একটু গোসল করায় দেন, আমার বাবার কাফন দাফন করিয়ে দেন। এমন সময় ওই হুজুর আসলে হুজুরকে দিয়ে তুমি তোমার বাবার গোসল করায় নিবে, কাফন দাফন সম্পূর্ণ করায় নিবে। হুজুরকে ডাকা হলো। হুজুরকে ডাকার পর হুজুর চলে আসলো আল্লাহর বান্দার বাড়িতে। আল্লাহর বান্দার বাড়িতে চলে আসার পর রে ভাইজান, মুসলমান ভাইদারি আমার কান খাড়া করে শুনেন। আল্লাহর বান্দা যখনই আসলেন, আসার পর গোসল দিলেন, কাফন দাফন সম্পূর্ণ করলেন, জানাজা পড়লেন, সব কিছু পড়ার পর মাটি দেওয়া হয়ে গেছে। এমন সময় আল্লাহর বান্দা কবর থেকে উঠে চলে যায়, তার ব্যক্তিগত তার চাকরিতে চলে যায়। চাকরিতে চলে যাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখে যেই কার্ডটা, চাকরির যেই কার্ডটা, সেই কার্ডটা তার কাছে নাই। কার্ডটা হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে? আল্লাহর বান্দা আলিম সাহেবের মনে পড়ে গেল, বুক পকেট থেকে হয়তো বা কার্ডটা কবরের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চলে আসলো। চলে আসার পর ওই যুবককে বলছে, বাবা কিছুক্ষণ আগে তোমার বাবাকে তো মাটি দিলাম, চলো তোমার বাবার কবরে যাই, চলো তোমার বাবার কাছে যাই। তোমার বাবার কবরের মধ্যে আমার একটি আইডি কার্ড হারিয়ে গেছে, যদি সম্ভব হয় আইডি কার্ডটা সেখান থেকে তুলে নিয়ে আসি, চলো দেখি। সন্তানেরা বলে, হুজুর এখনই তো আমার বাবাকে মাটি দিলাম, এই মুহূর্তে কি আবার কবর খনন করা যাবে? হুজুর তখন মাসালা দিয়ে দিলেন, ফতোয়া দিয়ে দিলেন, যাবে, কোনো সমস্যা নাই, চলো একটি কোদাল নিয়ে চলো কবরে চলো। কোদাল নিয়ে যখন সন্তানেরা কবরে চলে আসলো, এক কপ দুই কপ করে যখন এই মারছেন, একটি খাফাসি সরিয়েছে। খাফাসি সরা মাত্রই দেখতেছে কবরের মধ্যে থেকে এত সুগ্রাণ, এত সুগ্রাণ, মুহূর্তের মধ্যে পুরা এলাকার মধ্যে ঘ্রাণটা ছড়িয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইদারি আমার, এই সুঘ্রাণ পুরা এলাকার মধ্যে ছড়ে যাওয়ার পর সবাই বলতেছে, এত সুন্দর সুঘ্রাণ কোথার থেকে আসলে? কোনোদিন তো এত সুন্দর সুঘ্রাণ পাই নাই, এই সুঘ্রাণ থেকে আসতে সবাই আস্তে আস্তে কবরের দিকে দৌড়িয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরের দিকে দৌড়িয়ে যাওয়ার পর মুসলমান ভাইদারি আমার, হাজার হাজার মানুষ ওই কবরে উপস্থিত হয়ে গেল। হুজুর দেখে অবাক হয়ে গেলেন, এ কেমন অবস্থা, এ কেমন আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কোন আমল করত, সেই আমলটা তো আমার জানার দরকার আছে। জোরে বলুন ঠিক কিনা? এমন কে আমল করত, সেই আমলটা তো আমার জানার দরকার। হুজুর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দেখলো যে কবরের মধ্যে ছোট্ট সংকীর্ণ জায়গা আর নাই, কবরের মধ্যে এখন বিশাল জায়গা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে বিশাল বড় বাগান হয়ে গেছে। এই বাগানের মধ্য থেকে দেখতেছে আল্লাহর বান্দা আলেম সাহেব কবর থেকে সেই কাঠটা তুলে নিয়ে চলে আসলো। আসার পর এখন তার মনের মধ্যে জাগছে যে এই আল্লাহর বান্দা কৃষক মানুষ, গ্রাম্য মানুষ, পরের খেতে কাজ করত। আল্লাহর বান্দা এখন কি আমল করত, যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগিচা বানায় দিয়েছে, আমাদের জানার দরকার। আল্লাহর বান্দা আলেম সাহেব এমন সময় চলে যায় তার সন্তানের কাছে। সন্তানের কাছে গিয়ে বলে, সন্তান বলো তোমার বাবা দুনিয়ার মধ্যে কি আমল করত? সন্তান বলে, হুজুর আমার বাবা কি আমল করত আমার তো জানা নাই। এমন সময় এই সন্তান তার মার কাছে হুজুরকে ধরে নিয়ে যায়। হুজুর তার মার কাছে গিয়ে বলে, এ আমার কলিজার টুকরা বোন, বলো দেখি তোমার স্বামী দুনিয়ার মধ্যে কি আমল করত? এমন সময় স্ত্রী বলতেছে, দেখেন আমার স্বামীর ছোট্ট একটা আমল ছিল, যা এমন কোনো বড় আমল ছিল না, কোনো বড় আমল করতো না। আমার স্বামী বড় গরিব ছিল, সারাদিন পরের খেতে কাজ করত। আমার স্বামী বড় অসহায় ছিলেন। আমার স্বামী আমি দেখতাম প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফটা বুকে জড়াইতো, একবার মুখে জড়াইতো, একবার চুমা খাইতো। কোরআনকে এত বেশি মহব্বত করত, যেই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগিচা বানায় দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইদারি আমার,
এই আল্লাহর বান্দা প্রত্যেক দিন কোরআন শরীফকে হাতে নিয়ে প্রত্যেকটা লাইনে লাইনে হাত দিয়ে বলতো, আয় আল্লাহ এ তেরে কালাম মাই তেরে গুলাব। এইভাবে প্রত্যেকটা লাইলে লাইলে হাত দিয়ে বলতো, আল্লাহ এ তেরে কালাম মাই তেরে গোলাম। প্রত্যেক দিন সকালে 5 পৃষ্ঠা, বিকালে 5 পৃষ্ঠা, প্রত্যেক দিন 10 পৃষ্ঠা করে আল্লাহর বান্দা কোরআন পড়তো। আজ কোরআনের বরকতে তার কবরটা জান্নাতের বাগিচা হয়েছে, কোরআনের বরকতে তার কবরটা ফুলের বাগিচা হয়ে গেছেন। জোরে বলুন ঠিক কিনা? আজ যদি আমরা কোরআনকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা স্তরে যদি কোরআনকে আমরা সম্মান করে, কোরআনকে আমরা সম্মুখে রেখে, কোরআনকে ভালোবেসে যদি আমরা কোরআন অনুযায়ী আমাদের নিজের জীবনটা পরিচালনা করতাম, তাহলে কখনো আজকে মুসলমান বেইজ্জতি হতো না, মুসলমান আজকে মার খেত না, কোরআনের মাদ্রাসাগুলো কোরআনকে আজকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের উপরে আমল করে, কোরআন আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে আছি, যতদিন পর্যন্ত আমাদের শরীরে রক্ত আছে, ততদিন পর্যন্ত আমরা কোরআনকে বুকে জড়াবো, কোরআনের সাথে থাকবো, কোরআনের মাদ্রাসার সাথে মিলে থাকবো। কোরআন যারা পড়েন, যারা পড়ান, আমরা সবাইকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলো না আমিন।